সরকারের পালাবদলে এখন অন্য পশ্চিমবঙ্গ। বাংলায় পরিবর্তনের পর বদলাচ্ছে বাংলার রূপও। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই ধর্মতলা এবং পার্ক স্ট্রিটকে বেআইনি হকারমুক্ত করতে কঠোর অবস্থান নিয়েছে। পথচারীদের যাতায়াতের ফুটপাত সম্পূর্ণ মুক্ত করতে এবং শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলির সৌন্দর্যায়নের জন্য সম্প্রতি রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বিশেষ অভিযান শুরু করেছেন। ইতিমধ্যে রাজ্য বিজেপি সভাপতিও কড়া হুঁশিয়ারি দিয়েছেন, ধর্মতলা এবং পার্ক স্ট্রিট পরিষ্কার করতে হবে। ধর্মতলা থেকে সরে যান, ওটা কলকাতার বুক। আমাদের দুজন কাউন্সিলর আছেন, একজন বিধায়ক আছেন, আমি তাদের দায়িত্ব দিচ্ছি ধর্মতলা আগে পরিষ্কার করুন, তারপর তো বোঝা যাবে নতুন সরকার এখানে এসেছে। এর জন্য কোনো নির্দেশের দরকার নেই, এটা পার্টির অবস্থান, বললেন বিজেপির রাজ্য সভাপতি। ভুল করেও মহেশতলার আর স্বপ্ন দেখবেন না, খিদিরপুরের স্বপ্ন দেখবেন না। ধর্মতলা থেকে সরে যান, ওটা কলকাতার মুখ। আমাদের দুজন কাউন্সিলর এখানে আছেন, তার মধ্যে একজন বিধায়ক হচ্ছেন, আমি তাদের দায়িত্ব বলছি, দায়িত্ব নিন। ধর্মতলাটাকে আগে পরিষ্কার করুন, তবে তো বোঝা যাবে এখানে নতুন সরকার এসেছে। এর জন্য কোনো নির্দেশ মানার অপেক্ষা থাকবে না। এটা পার্টির অবস্থান, এটা পার্টির ঘোষিত অবস্থান যে ধর্মতলার যে অবস্থা বানিয়ে রাখা হয়েছে শতাব্দী প্রাচীন দোকানের সামনে, আজকে সেখানে ফুটপাত দখল করে সেখানে প্লাস্টিক লাগিয়ে দেওয়া হয়েছে। বাস্তবে কি ছবি উঠে আসছে? ধর্মতলা পার্ক স্ট্রিটে ঘুরে দেখলো সিএনএর ক্যামেরা। কারোর 30 বছর, কারোর 20 বছর, কারোর 15 বছর, কারোর বা আরো বেশি। ফুটপাত দখল করে বছরের পর বছর ধরে চলছে ব্যবসা। কলকাতার ধর্মতলা চত্বরে ফুটপাত ও রাস্তার ধারের অসংখ্য ছোট দোকান ও হকারদের ভিড়ে বহু পুরনো এবং ঐতিহ্যশালী বড় দোকান ও শোরুমগুলির সামনের অংশ ঢেকে গেছে। এর ফলে পথচলতি মানুষের নজর অনেক সময়ই সহজে বড় প্রতিষ্ঠানগুলোর ওপর পড়ে না। এসএন ব্যানার্জি রোড এবং লিডসে স্ট্রিট, নিউ মার্কেট সংলগ্ন এলাকায় ও পার্ক স্ট্রিটে মানুষের ভিড় লেগেই থাকে, যা বড় দোকানগুলিকে আড়াল করে দেয়। এবার বাম তৃণমূল জামানায় গজিয়ে ওঠা এই দোকানগুলিকে সরাতে তৎপর সরকার। সরানোর বড় কারণ, ফুটপাথের এই ছোট্ট দোকান বা হকারদের থেকে সরাসরি কর বা জিএসটি বাবদ উল্লেখযোগ্য রাজস্ব আদায় হয় না। ফলে সরকারের কোষাগারে ঘাটতি থেকেই যাচ্ছে। একই তৃণমূলের ফেলে যাওয়া ঋণের বোঝার কথা একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী, অথচ সরকারি কর ফাঁকি দিয়ে এইসব ছোট ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজি করত বিগত তৃণমূল সরকার বলে অভিযোগ। সিএনএর সামনে রাস্তায় বসা হকাররাই জানালেন, তারা কোনো প্রত্যক্ষ কর দেন না। কি ভয়ঙ্কর অবস্থা! বছরের পর বছর এভাবেই চলে এসেছে তোলাবাজির দুর্নীতি। নেতাদের টাকা দিতে হতো বলে জানা গেল। এশিয়ার বৃহত্তম শপিং জোন নিউ মার্কেট, কিন্তু সেই নিউ মার্কেটে বর্তমান দিনে দাঁড়িয়ে পা ফেলাই রীতিমতো হাল হয়ে দাঁড়িয়েছে। কেন বলছি এ কথা? তার কারণ দুটো ছবি দেখাবো। বেশ কিছু ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে একদম ধর্মতলা বা নিউ মার্কেট যেটাই আমরা বলে থাকি না কেন, যেগুলো একদম ব্র্যান্ডেড শোরুম রয়েছে বা যেগুলো বহু পুরনো দোকান, সেই সমস্ত দোকান ধীরে ধীরে ঢাকা পড়ে যাচ্ছে বিভিন্ন প্লাস্টিক এবং এই ধরনের ছাতার ছাউনি থেকে। শুধু তাই নয়, বিভিন্ন দোকান যেগুলো ফুটপাথে 1/3 জায়গা দিয়ে বসার কথা, সেগুলি বসতে বসতে একেবারে রাস্তার ওপরে চলে আসছে। ইতিমধ্যেই রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন, ধর্মতলা পরিষ্কার করতে হবে। যারা বিক্রেতারা রয়েছেন একটু কথা বলছি, ধর্মতলা পরিষ্কার করতে হবে, নতুন সরকার বলছে। আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টা? এই তো সাইডের মধ্যে বসে আছে, রোডের মধ্যে নিত। রোডেই তো আছে, আমরা তো দেখতে পাচ্ছি এই দোকানগুলো থেকে একটা দোকান, দুটো দোকান, তিনটে দোকান পর দোকান আছে, একটাই দোকান আছে দেখে। আপনারা কাউকে ট্যাক্স দেন এখানে বসার জন্য? না না, কাউকে টাকা পয়সা দিতে হয় না। তাহলে কে বসতে বলেছিল আপনাদের? মানে অনুমতি কে দিয়েছিল? 30 মাস হয়ে গেছে বসতে এদিকে। হ্যাঁ, এই 30 বছর। हाँ, ना ना काउके देता है टैक्स देते हैं ना कॉर्पोरेशन के? ना दुकान देने के लिए किसी को टैक्स वगैरह कुछ देना पड़ता है? नहीं এখানে কাউকে টাকা দিতে হয় বসতে कोई গেলে? का टाका दिवे ना কোনো টাকা দিতে হয় না। কর্পোরেশনকে ট্যাক্স দেন আপনারা? कुछ टैक्स ना কিছু দিতে হয় না। টাকা পয়সা দিতে হয় वो थोड़ा लीडर लोग को थोड़ा लीडर लोगों को। किसको देने पड़ता है आप लोगों को? ऐसे थोड़ा बहुत इधर थाना फाना का सेटिंग पुलिस लोग का रहता है। लेकिन लेकिन जो गवर्नमेंट का जो टैक्स है वो क्या आपको देना पड़ता है? नहीं, हम लोग को देना नहीं पड़ता। देना नहीं पड़ता है। यहीं पर ही हम लोग को रहना है। तो टैक्स वगैरह कुछ देना पड़ता है? आप लोग जो ये दुकान कुछ लगा नहीं हुआ है, कुछ नहीं कुछ टैक्स नहीं लगता है। ফলে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে একেবারে রাস্তা দখল করে এই ব্যবসা চলছে এবং খুব স্বাভাবিকভাবেই যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন, সরকার অন্য পদক্ষেপ যদি ভেবে থাকে বা চিন্তা করে থাকে তাহলে সেটা আলাদা বিষয়, কিন্তু যে ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে একেবারে রাস্তার ওপরে এক পার্ট এবং দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট একেবারে রাস্তা জুড়ে এই ছবি। ফলে ধর্মতলায় যারা নিত্যযাত্রীরা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদেরকে প্রবল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং বিভিন্ন যারা এখানকার দোকানদারেরা রয়েছেন বা বৈধ দোকানদার যারা যারা অলরেডি ট্যাক্স পেয়ার, যাদের নিজেদের দোকান, তারা অভিযোগ করছেন যে ক্রমাগত এই ধরনের বিষয় নিয়ে প্রতিবাদ করতে গেলে হুমকির সম্মুখীন হতে হচ্ছে তাদের।
তবে সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান স্থায়ী বড় দোকানের ব্যবসায়ীরা। সরকার তাদের পাশে থাকায় খুশি তারা। অভিযোগ, তৃণমূল টাকা নিয়ে এদের বসিয়েছে। প্রতিবাদ করতে গেলে ধমকি ও মারও খেতে হয় বলে অভিযোগ। কেউ বা বললেন ভোট ব্যাংকের স্বার্থে কোনো পদক্ষেপ করেনি তৃণমূল। বিশাল ক্ষতি হচ্ছে এদের, তো বলতে গেলে এরা ধমকি মার, না খুব ভালো সিদ্ধান্ত। আমরা তো চাই না তো বিজনেসম্যান আসবে কোথায়? আগের সরকার করেনি, আগের সরকার তো এই এখানে যে ডালা দেখছেন আগের সরকার বসিয়েছে, তোলা উঠিয়েছে, কাউকে 25 লাখ 30 লাখ বিক্রি হয়েছে এখানকার ডালা। এটা খুবই ভালো সিদ্ধান্ত। দিস দ্য ফার্স্ট টাইম দ্য গভর্নমেন্ট ইজ কামিং ফরওয়ার্ড অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট দ্য শপকিপার। না, ও তো সব টাকা নিয়ে সব বসিয়ে দিচ্ছে। Maybe because of vote politics, vote related कुछ होगा इन लोग से connected। ভিতরে ডালাওয়ালা হোকার্স বসে গেছে, সব ভোটের ব্যাংক আছে, ওনার আর্নিং বি করে প্রত্যেক ডালাওয়ালা থেকে। রাস্তার ধারের ছোট দোকানগুলির কারণে পাকা বা বড় শোরুমগুলি ঢাকা পড়ে যাওয়ায় তাদের ব্যবসা মার খাচ্ছে। বড় দোকানগুলি নিয়মিত চড়া হারে বাণিজ্যিক কর, জিএসটি এবং ট্রেড লাইসেন্স ফি দেয় বিদ্যুতের বিলও। তাদের বিক্রি কমলে সরকারের প্রত্যক্ষ রাজস্বের বড় ক্ষতি হয়। ফলে রাজ্যের বিজেপি সরকার একদিকে শহরের সৌন্দর্যায়নে যেমন বদ্ধপরিকর, তেমনি সরকারি কোষাগারের ঘাটতিও মাথা ব্যথার কারণ। বিগত তৃণমূল সরকারের তোষণ নীতি আর ভোট ব্যাংকের মাসুল গুনতে হচ্ছে সরকারকে। ফলে আর নয়, কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলাকে পরিচ্ছন্ন করতে রাজনৈতিক ও প্রশাসনিক উভয় স্তর থেকেই কড়া অবস্থান নেওয়া হয়েছে। এবার বঙ্গ বিজেপি ও সরকারের অবস্থান স্পষ্ট। শহরকে বেআইনি হকার মুক্ত করতে হবে, কলকাতার পথচারীদের হাঁটার অধিকার ফিরিয়ে দিতে হবে এবং শহরের এই প্রধান বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্রগুলির সৌন্দর্যায়নের জন্য একাধিক বড় পদক্ষেপ ঘোষণা ও কার্যকর করা হচ্ছে। এই সমস্ত হকারদের জন্য অনেক কাস্টমারই বিমুখ হচ্ছে নিউ মার্কেটের, যার ফলে খুব স্বাভাবিকভাবেই ব্যবসায় বড় ভাটা পড়ছে। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।